আজকে দেখো, আজকে আমরা সূচক ও লগারিদম অনুশীলনী 4.1 এর 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 5 নম্বর অঙ্কে বলছে সরল করো a স্কয়ার ইন্টু বি পাওয়ার -1 ডিভাইডেড a পাওয়ার -2 ইন্টু বি আবার হোল স্কয়ার আছে, আবার হোল স্কয়ার আছে। তাহলে আমরা এখানেও আমরা বিপরীত সূচকের ঋণাত্মক সূচকের সূত্রটি প্রয়োগ করি, তাহলে থাকতেছে আমাদের, দেখো এখানে শুধু মাইনাসটা আছে বির উপরে, তাহলে আমাদের এটা উপরে থাকতেছে এবং 1 ডিভাইডেড বি, এটা হচ্ছে আমাদের উপরে এ স্কয়ার এটা, আর নিচে থাকতেছে আমাদের এখানে দেখো আবার পাওয়ার, এর পাওয়ার আছে -2, এর পাওয়ার আছে -2, তাহলে আমরা এর পাওয়ার -2 যেহেতু, তাহলে 1 ডিভাইডেড পাওয়ার এবং ভিত্তি সহ একে পাওয়ার এবং ভিত্তি দ্বারা ভাগ, তাহলে এ স্কয়ার। এখানে দেখো বি এর উপরে কোনো মাইনাস চিহ্ন নাই, সেহেতু বি উপরে থাকবে এবং এখানে আছে হোল স্কয়ার। এখন যদি আমরা এটাকে গুণ করি, তাহলে উপরে থাকতেছে আমাদের এ স্কয়ার ডিভাইডেড বি, আর নিচে থাকতেছে আমাদের বি 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 এ স্কয়ার, আর এখানে থাকতেছে আমাদের বাইরে হোল স্কয়ার। এখন দেখো আমরা এ স্কয়ার ডিভাইডেড বি এবং এ স্কয়ারটা উপরে আসলো এবং বি যেহেতু নিচে আছে তাই নিচেই থাকবে, তাহলে এখানে বাইরে নিচে থাকবে আমাদের হোল স্কয়ার। তাহলে দেখো আমাদের নিচে যদি গুণ করি, তাহলে থাকতেছে আমাদের বি স্কয়ার এবং উপরে থাকতেছে এ টু দি পাওয়ার 4, আর বাইরে থাকতেছে আমাদের হোল স্কয়ার। এখন আমরা একটি সূত্র জানছিলাম যে গুণফলের সূচকের পাওয়ার ঘাতের ঘাতের ঘাত ঘাতের ঘাত তাহলে ঘাতের ঘাত সূত্রটি যদি প্রয়োগ করি, তাহলে এ টু দি পাওয়ার 4 এর পাওয়ার আছে 2, তাহলে পাওয়ার থাকলে আমরা গুণ করছিলাম, তাহলে গুণ করলে এখানে থাকতেছে এ টু দি পাওয়ার 8, আর নিচে পাওয়ার ঘাতের ঘাত যদি গুণ করি, তাহলে আমাদের থাকতে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বর অঙ্ক দিই। 6 নম্বর অঙ্কে বলছে সরল করো রুট ওভার এক্স পাওয়ার -1 ইন্টু ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই পাওয়ার -1 ইন্টু জেড ইন্টু রুট ওভার জেড পাওয়ার -1 ইন্টু ওয়াই। এখানে কিছু শর্ত দেওয়া আছে। শর্তটা হচ্ছে যে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান শূন্য চেয়ে বড় হবে, অর্থাৎ শূন্য চেয়ে বড় হবে কিন্তু শূন্য নয়। তাহলে আমরা যদি সরল করি, তাহলে আমার দেখি রুট ওভার এখানে যদি আমরা ঋণাত্মক সূচকের সূত্রটি প্রয়োগ করি, তাহলে 1 ডিভাইডেড এক্স ইন্টু ওয়াই ইন্টু এখানে থাকতেছে আমাদের 1 ডিভাইডেড ওয়াই ইন্টু জেড, আর এখানকার থাকতেছে আমাদের রুট ওভার 1 ডিভাইডেড জেড ইন্টু এক্স দেখো তাহলে আমাদের উপরে থাকতেছে আমাদের রুট ওভার ওয়াই এক্স, এটা থাকতেছে আমাদের জেড ওয়াই, আর এখানে থাকতেছে রুট ওভার এক্স জেড। এখানে দেখো আমরা যদি সকল রুট ওভারকে একখানে করি, তাহলে একটা রুটে নেই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে ওয়াই ডিভাইডেড এখন যদি আমরা রুট ওভারটাই কমন, একবারে সবগুলোর উপরে রুট ওভার আছে, তাই আমরা রুট ওভার একটা রুটের মধ্যে নিছি, এবং তাহলে নিচে রুট ওভারের নিচে থাকতেছে আমাদের এক্স ওয়াই ডিভাইডেড এক্স ইন্টু আছে, তো ইন্টু জেড ডিভাইডেড
ওয়াই ইন্টু এক্স ডিভাইডেড জেড। তাহলে পুরোটার উপরে আছে আমাদের রুট। তাহলে এখন দেখো উপরে দেখো এক্স ওয়াই আছে, এক্স আছে আলাদা, ওয়াই আছে আলাদা, জেড আছে আলাদা। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের থাকছে এক। তাহলে একের উপর রুট, তাহলে একের উপর রুট থাকলে এক হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 7 নম্বর অঙ্কে দেখো, 7 নম্বর অঙ্কে বলছে সরল করো 2 পাওয়ার n+4 -4 ইন্টু 2 পাওয়ার n+1 ডিভাইডেড 2 পাওয়ার n+2 ভাগ 2। তাহলে এখন যদি আমরা সরল করি তাহলে দেখো, সরল যদি করি তাহলে আমাদের থেকে 2 পাওয়ার n+4, আমরা 4কে পাওয়ার এভাবে লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি ইন্টু 2n+1 ডিভাইডেড, এখানে দেখো এখানে আছে পাওয়ার, ভাগ আছে, তাহলে ভাগটাকে আমরা যদি এভাবে লিখি 2n+2 ডিভাইডেড 2, এভাবে যদি লিখি, তারপরে দেখি কি হয়। 2n+4 এখানে আছে আমাদের মাইনাস। দেখো আমাদের গুণের সূচকের গুণের সূত্রটি প্রয়োগ করি। এখানে দেখো ভিত্তি সেম আছে, তাহলে ভিত্তি একটাকে নিলাম। এখন দেখো তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 2 + n+1। আর নিচে দেখো আমরা যদি ভাগের সূত্রটি প্রয়োগ করি তাহলে দেখো ভিত্তি সেম, তাহলে ঠিক আছে। এবং দেখো তাহলে নিচের পাওয়ার 1কে উপরে আনলে আমাদের মাইনাস হয়, নিচের পাওয়ারকে উপরে আনলে মাইনাস হয়। তাহলে n+2 আর মাইনাস, যেহেতু আমরা নিচে পাওয়ারকে উপরে আনতেছি তাহলে মাইনাস, পাওয়ার আছে আমাদের -1। এখন দেখো এখানে আমাদের 2n+4 আর এখানে থাকতেছে আমাদের 2n+3 আর এখানে থাকতেছে আমাদের 2n এখানে থাকতেছে 2n+1। এখন আমরা দেখো একটু যদি ভাঙাই দেখি, এবার আছে আমরা পাওয়ারগুলো যোগ আকারে আছে, আমরা যদি একটু ভাঙাই লিখি তাহলে 2n গুণ থাকলে যোগ হয় এবং যোগ থাকলে গুণ হয়, তাহলে 4 মাইনাস এখানে থাকছে 2n ইন্টু 2 কিউব, আর নিচে থাকতেছে আমাদের 2n ইন্টু 2। এখন দেখো আমরা যদি এখান থেকে উপর থেকে 2nকে কমন নেই তাহলে এখানে থাকতেছে আমাদের 2-এর উপরে 4 যদি পাওয়ার 4 হয় তাহলে আমাদের এখানে হয় 16। আর এখানে 2-এর উপর কিউব হলে এখানে হয় 8। আর নিচে আমাদের থাকতেছে 2n ইন্টু 2। এখানে দেখো উপরে আছে 2n, দুইটাতে 2n আছে, তাহলে একটা 2nকে যদি কমন নেই তাহলে থাকতেছে আমাদের 2-এর উপরে 4 থাকলে হয়, পাওয়ার 4 থাকলে হয় 16 এবং 2-এর উপরে পাওয়ার কিউব থাকলে হয় 8। আর নিচে থাকতেছে 2n ইন্টু 2। তাহলে দেখো 2n কাটা দিয়ে, তাহলে উপরে থাকতেছে আমাদের 8, নিচে থাকতেছে 2, তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 8 নম্বর অঙ্কটি দেখি। 8 নম্বর অঙ্কে বলছে সরল করো 3 পাওয়ার m+1 ডিভাইডেড 3 পাওয়ার m হোল m-1 ভাগ 9 পাওয়ার m+1 ডিভাইডেড 3
পাওয়ার এন এম মাইনাস ওয়ান ইন্টু পাওয়ার এম প্লাস ওয়ান। তাহলে এক্ষেত্রে যদি সরল করি তাহলে থাকতেছে আমাদের 3 এ পাওয়ার এম প্লাস ওয়ান, নিচে থাকতেছে আমাদের 3। এই পাওয়ারকে আমরা যদি গুণ করে দিই, গুণ ঘাতের উপরে ঘাত সূত্র প্রয়োগ করি, তাহলে আমাদের থাকতেছে 3 এম স্কোয়ার মাইনাস এম, এখানে থাকতেছে ভাগ। এই 3কে আমরা ভাঙায় লিখতে পারি 3 2, আর এখানে লিখতে পারি এম প্লাস ওয়ান। তাহলে আমাদের নিচে থাকতেছে 3। এখানে দেখো পাওয়ারগুলোকে যদি আমরা একটি বিবেচনা করি এম প্লাস ওয়ান এবং এম মাইনাস ওয়ান, এখানে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো 3 এম প্লাস ওয়ান, এখানে আমাদের থাকতে 3 এম স্কোয়ার মাইনাস এম, আর ভাগ এই পাশে থাকতেছে আমাদের। এখন যদি পাওয়ারটাকে গুণ করে দিই তাহলে 2 এম প্লাস 2, এটা থাকতেছে 3 এম স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো যেহেতু আমাদের ভিত্তিগুলো সমান, এই দুটারে ভিত্তি সমান, তাই একটা ভিত্তি নিলাম এবং এই ভিত্তির পাওয়ারটাকে নিচ থেকে উপরে নিয়ে আসলে মাইনাস হয়, তাহলে উপরে আসলো এম প্লাস ওয়ান, যেহেতু মাইনাস নিচে থেকে নিচি তাহলে মাইনাস এম স্কোয়ার প্লাস এম, মাইনাসটা প্লাস হয়ে গেছে, ভাগ। এখানেও আমরা একইভাবে ভিত্তি একটি নেই, উপরে আছে আমাদের 2m প্লাস 2, আর এখানে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এম স্কোয়ার প্লাস ওয়ান। এখন দেখো 3 মাইনাস এম স্কোয়ার, এখানে থাকতেছে প্লাস 2m প্লাস ওয়ান। এখন তো এই ভাগটাকে যদি আমরা এইভাবে লিখি যে 3, আর এর পাশে থাকতেছে আমাদের মাইনাস এম স্কোয়ার, এখানে থাকতেছে প্লাস 2m, আর এখানে থাকছে প্লাস 3। এখন দেখো এখানেও আমরা যদি ভিত্তিটাকে নেই, তাহলে উপরে থাকতেছে আমাদের মাইনাস এম স্কোয়ার প্লাস 2m প্লাস ওয়ান। এখন দেখো যেহেতু আমরা ভিত্তিটাকে একটা ভিত্তি নিয়েছি এবং পাওয়ারগুলোকে নিচ থেকে উপরে নিয়ে আসবো, তাহলে মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস করি, তাহলে প্লাস এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3। এখন দেখো এই মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা, 2m প্লাস মাইনাস 2m কাটা, এখানে দেখো প্লাস ওয়ান, এখানে মাইনাস 3, তাহলে হচ্ছে এখানে 3 পাওয়ার মাইনাস 2। এখন দেখো আমরা এখানে ঋণাত্মক সূচকের সূত্রটি প্রয়োগ করি, তাহলে 1কে ওই পাওয়ার এবং সূচক দ্বারা ভাগ করতে হয়, তাহলে পাওয়ার এবং সূচক ভাগ করলে হয় আমাদের 3 স্কোয়ার, তাহলে উত্তর হচ্ছে আমাদের 1/9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে 8-এর অ্যান্সার।